হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ঝিলিক শর্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ সকালটা শুরু হয়েছেই আমার খারাপ। আজ ঘুম থেকে উঠতেই একদম ইচ্ছে করছিল না, কারণ শরীরটা একটুও ভালো ছিল না, একদমই ভালো লাগছিল না উঠতে। কিন্তু কি আর করা যাবে, বড়মশাই তো অফিস যাবে, তার জন্য তো টিফিন বানাতেই হবে। তাই অগত্যা কি আর করা যাবে, ঝটপট উঠে পড়লাম। উঠে বাসি আসিগুলো সব সেরে নিয়ে চলে এলাম রান্নাঘরে। এসেই বসে গেছি পটল কাটতে। ভাবছি রোজই তো কম বেশি রুটি, তরকারি, চাউমিন এগুলো তো বানিয়ে দিই, তাই আজকে ভাবলাম একটু পটল আলুর তরকারি সিম্পলের মধ্যে আর একটু লুচি বানিয়ে দিই, একটু অন্যরকম টেস্ট হবে। তাই ঝটপট করে পটল আর আলুগুলো কুচি কুচি করে কেটে ধুয়ে নিচ্ছি। এরপর চলে এলাম তরকারি বসানোর জন্য। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে, আর একটু শুকনো লঙ্কাও দিয়ে দেবো। ফোড়নটা ভালো মতন করে একটু নেড়ে চেড়ে নিয়ে যেই লাল লাল হয়ে যাবে, তার মধ্যে আলু আর ওই পটলগুলো দিয়ে দেবো। দিয়ে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। একটু হালকা লাল লাল করে ভাজা হলেই এর মধ্যে দেব নুন, গোটা কাঁচা লঙ্কা, কয়েকটা চিড়েও দেব, কারণ ঝালটা কেউ বেশি খায় কেউ কম খায়, এর জন্য গোটা আর চেরা দুটোই দিচ্ছি। নুন, হলুদ, জিরে গুঁড়ো আর আদার কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো মতন করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দেবো। মশলাটা কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছিল বলে দেখো কেমন ধোয়া উঠছে। এরপর লুচি করার জন্য আটাটা ময়াম দেব। তার জন্য আমি এক বাটি আটা নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ একটু নুন, তেল আর চিনি নেব। নিয়ে ভালো করে আটাটা ময়াম দেব। জানো তো, যত ভালো করে ময়াম দেবে তত ভালো লুচিগুলো ফুলবে। এক একজনের হয় না যে লুচি খুব একটা ফোলে না, যেমন আমার এক একজনের কি, আমার লুচি খুব একটা ভালো ফুলে না, কারণ আমি খুব একটা ভালো করে ময়াম দিতে পারি না। তাই মাকে বললাম যে আমি আটাটা মেখে দিচ্ছি, তুমি একটু দেখে দাও। এরপর ছোট ছোট লেচি করে কেটে নিয়ে তারপর আমি লুচিগুলো বেলে নেব একটা প্লেটের মধ্যে। আমার লুচি ভাজা কমপ্লিট। তোমাদের দাদাভাইকে টিফিনটা দিয়ে দিলাম, ও কাজে বেরোলে পরে এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, কারণ চারিদিকে আটা সব পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অন্যদিন রাত্রেবেলা বাসনপত্র গুছিয়ে রাখা, মেজে ধুয়ে রাখা, অনেক কাজকর্ম করে রাখি, কিন্তু কালকে আর কিছুই করা হয়নি, যার জন্য চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন এগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে। ডাইনিং টেবিলটার কি অবস্থা, তাই একটু গুছিয়ে মুছে নিলাম ভালো করে। এই প্রদীপগুলো কালকে আমি করে রেখেছিলাম, সঙ্গে সঙ্গে তো আর কাটা যায় না, ওর জন্য কালকে করে রেখেছিলাম, আজকে এগুলো কেটে ফিনিশিং করব। তাই বসে পড়লাম সকাল সকাল। শক্ত হয়ে যাবে, যত বেলা হবে তত বেশি শক্ত হয়ে গেলে, আর শক্ত হয়ে গেলে না কাটা যায় না, জানো তো, প্রচন্ড হাতে লাগে, হাত টাত কেটে যাওয়ার ভয় থাকে, আর ফিনিশিংটাও খুব একটা ভালো আসে না।
সব প্রদীপগুলো কাটা প্রায় অলমোস্ট কমপ্লিট। এবার যাব বিছানাটা তোলার জন্য। অনেকটা বেলা হয়ে গেছে, বাসি বিছানা এখনো তোলার পর টুকটাক কাজগুলো করে নেব। মোছামুছি তো থাকে ঘরে, আর রোজ একটু আধটু হালকা পাতলা যদি ঝাড়া মোছা না করি না, প্রচন্ড পরিমাণে ধুলো জমে। আমাদের বাড়িটা যেহেতু রাস্তার সামনে, সেজন্য প্রচন্ড পরিমাণে ধুলোবালি হয়। বিছানাটা গুছিয়ে এবার চলে যাব স্নান করতে। স্নান করার পর জানো তো, এবার যেন শরীরটা একটু হালকা লাগছে। আর এই যে মাথা আঁচড়ানো, আমার প্রচন্ড পরিমাণে বিরক্তি লাগে, কারণ আগে আমার মাথায় প্রচন্ড চুল ছিল, তো এখন অনেকটা চুল উঠতে উঠতে না একদমই পুরো মাথা হালকা হয়ে গেছে। আগে কষ্ট হতো, এত বড় বড় চুল আমি নিজে একা একা সামলাতে পারি না, কেউ করে দেবে, তারপর প্রচন্ড কষ্ট হতো। আর এখন বিরক্তি লাগে নিজের উপর, এই যে চুলগুলো উঠে আমার মাথা পুরো টাক পড়ে যাচ্ছে। তোমরা কি জানো এই চুল পড়া বন্ধ করার জন্য কি করতে পারি? আমাকে জানলে একটু কমেন্ট করে বলো না প্লিজ। আমি ঘরোয়া টোটকা কম বেশি টুকটাক ইউজ করছি, কিন্তু কোনোটাতেই কাজ হচ্ছে না, চুল পড়া আর বন্ধ হচ্ছে না কিছুতেই। তার মধ্যে গরমটাও পড়েছে বেশ জাঁকিয়ে, মেঘ ডাকছে, কিন্তু এখনো তো বাইরে রোদ্দুর আছে, বুঝতে পারছি না বৃষ্টি হবে কি না। মেঘ তো ডাকছে বেশ ভালোই। এরপর আবার বসে বললাম প্রদীপ বানাতে। খেতে এখন ইচ্ছে হচ্ছে না, ভাবছি কয়েক পিস প্রদীপ বানিয়ে নিই, তারপর খাবো।
তোমাদের সাথে গল্প করতে করতে আমি বেশ অনেকগুলোই প্রদীপ বানিয়ে ফেলেছি। বসেছি সেই সকালবেলা 10টার সময়, আর এখন প্রায় 12টা বাজতে যায়। এবার উঠবো, উঠে খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করতে করতেই দেখি মেঘ বেশ ভালোই গর্জন করে উঠেছে, বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। একটু আগেই তোমাদের কাছে বলছিলাম না যে বৃষ্টি হয় না, প্রচন্ড গরম লাগছে। বলতে না বলতেই দেখো প্রচন্ড মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দুপুরবেলা মনে হচ্ছে যেন কত না অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যের মতো লাগছে একদম ফিলিংসটা। আজকের দিনটা তো আমার এইভাবেই লাত খেতে খেতে কেটে গেল। এবার আমি একটু শান্তি করে মজা নেই বৃষ্টির। তোমরা কি করছো? আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও।